কলকাতার খুব কাছেই হলো বকখালি। বকখালি যাবে আর হোটেল নিয়ে ভাবছো, আবার ফ্যামিলি হোটেল নিয়ে কোনো চিন্তা নেই। যদি তোমরা একা কোনো মেয়েও যাও তাহলেও কোনো সমস্যা হবে না। সেই রকমই একটা হোটেল সন্ধান দেব। ঠিক হোটেল না, ফ্যামিলি বাড়ি বললেও হয়। মানে ওখানকার দাদা সে নিচেতে থাকে এক জায়গাতে, তারই কিন্তু এটা বাড়ি। সেই দোতলা বাড়িটাকেই হোটেল বানিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, গাছগাছালির মধ্যে এই হোটেল। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের নিয়ে চলে এসেছি বকখালির হোটেলে। বকখালিতে প্রচুর হোটেল আছে, 300-350 টাকার মধ্যে অনেক হোটেল পাবে, কিন্তু একদম সুন্দর ভালো হোটেল আর একদম ফ্যামিলি হোটেল নিতে গেলে অবশ্যই তোমাদের এখানে আসতে হবে জীবন সাথী হোটেলে। আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা অনলাইন যোগাযোগ করতে পারো। আর রুমগুলো কিন্তু সত্যি নতুন রুম আর খুব ভালো, সেটাই দেখাবো। আমরা এখন বকখালি বাস স্ট্যান্ডে এসে গেছি। মোটামুটি 27 কিলোমিটার রাস্তা। আমরা 11টার মধ্যে এখানে মোটামুটি নেমে গেছি। তো এখন হোটেলের দিকে যাব। চলো কোন হোটেল নিয়েছি কিরকম সেটাই দেখাবো। দেখো, এই যে তৃণমূলের পার্টি অফিস, এই পার্টি অফিসের রাস্তা ধরেই কিন্তু হেঁটে যেতে হবে। চলো আমরা হেঁটে যাচ্ছি। দেখো, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব। আমাদের যে হোটেল, পুরো ফ্যামিলি হোটেল, সেটাতেই আমরা কিন্তু যাচ্ছি। এখন আমরা হোটেলের পথে। এই দেখো ঢালাই রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা কিন্তু হেঁটে হেঁটে যাব। চলো, মিডিলে আছে আমাদের হোটেল। বন্ধ করো। আমি যে লোকেশনটা দেখালাম ওই লোকেশন ধরেই এলেই তোমরা এই হোটেল পেয়ে যাবে। পুরো বাঁধানো ঢালাই করা রাস্তা, তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়েই এই রাস্তাটা যাচ্ছে। একদম সবার বাড়ির মধ্য দিয়েই এই হোটেলগুলো সব তৈরি হয়েছে। আর বলতে গেলে জীবনসাথী হোটেলে সত্যি পুরো বাড়ির পরিবেশ। এই দেখো বাঁদিকে আমরা বেঁকে, এই যে সবুজ বিল্ডিংটা, এটাই হচ্ছে জীবনসাথী হোটেল। আমার তো দারুণ লেগেছে, তোমরা দেখে বলবে কেমন লাগলো তোমাদের। জীবন সাথী হোটেল দেখে না, সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেখো, একদম সুন্দর গাছ গাছালি, তার মাঝে একদম দেখে নাও ব্যাকগ্রাউন্ডটাও দেখাচ্ছে। একদম ফ্যামিলি হোটেল। যারা চাইবে জীবন সাথী হোটেল দেখে নাও। একদম ছোটখাটো হোটেল, এই দোতলাটা হয়েছে। তো চলো দেখাবো রুমগুলো কিরকম কি। জীবন সাথী হোটেল। দেখো, ঢুকতেই কিন্তু সামনে সুন্দর বসার জায়গা আছে, একদম নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে না, বেশ সুন্দর সুন্দর টাইলস বসানো আছে, তাই তো? হ্যাঁ, ড্রাইভার যদি কেউ আসে, হ্যাঁ এটা ড্রাইভার থাকার জন্য ফ্রি থাকতে পারবে। হ্যাঁ, ড্রাইভারদের জন্য ফ্রি। আচ্ছা, দাদার নামটা কি? আমার নাম জয়নারায়ণ দোলই। হ্যাঁ, হোটেল জীবন সাথী। একদম ফ্যামিলি হোটেল, একবারে ফ্যামিলি হোটেল। হ্যাঁ, কতগুলো রুম আছে? আমাদের 8টা রুম। হ্যাঁ, উপরে 4টে, ডবল বেড 1টা, আর নিচে 4টে সিঙ্গেল রুম। মোট ডবল বেড কটা আছে? একটাই আছে। একটাই? আর সিঙ্গেল বেড 7টা উপর নিচে? সিঙ্গেল বেড 7টা উপর নিচ করে। উপর নিচ করে সিঙ্গেল বেড 7টা না ডবল বেড? না, সিঙ্গেল বেড 7টা। 7টা আছে? 7টা। সিঙ্গেল বেড যেমন আছে সেরকম 3 জন, হ্যাঁ, আর বাচ্চা নিয়ে 4 জন ভালোভাবে থাকতে পারে। 4 জন থাকতে পারবে। আর ডবল বেডটায়?
ডবল বেডটা তো 7-8 জন থাকতে পারবে। ও ডবল বেড মানে দুটো খাট পড়বে, আর সিঙ্গেল বেড মানে একটা খাট, কিন্তু দুজন আরামসে বড়রা থাকতে পারবে, 3 জন আরামসে থাকতে পারবে, বাচ্চা আরো একজন থাকতে পারবে। তো আপনাদের বুকিং নাম্বার তো আমি দিয়েই দেব। আর এছাড়া যদি এখানে আর কোনো মানে যদি অন্য ছেলেরা অ্যালাউ করেন কি? শুনুন, হ্যাঁ মানে শুধু ছেলেদের একটু বয়স্ক হলে ভালো, আর শুধু ছেলেদের এলাও করি, কিন্তু তাদের গাইড করে দিই, গাইড থাকে যে আমাদের এখানে বক্স বাজানো যাবে না, কোনো ড্রিঙ্কিং ব্যবস্থা করে অত্যাচার করা যাবে না, হ্যাঁ পেটের উপরে কোনো ময়লা করা যাবে না, কোনো ক্ষতি করলে তার ক্ষতিপূরণ দিতে হবে। মানে এই পরিবেশটা দেখতে পাচ্ছি ফ্যামিলি একদম সুন্দর, তাই তো? তার মধ্যে আমাদের এই কথার মধ্যে যদি থাকে, যদি নিয়ম মানতে পারে তাহলে রাখি, তাহলে রাখেন, নালে রাখেন না। ওকে। আর এমনি রুম ভাড়া কত থেকে স্টার্টিং? আমাদের রুম ভাড়া হচ্ছে এখন এই ডিসেম্বর মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4 মাস হচ্ছে আমাদের সিজন মাস। এই 4 মাসে হচ্ছে মানে শুক্র, শনি, রবি 500 টাকা, কখনো তারপরে 400 টাকা, 450 টাকা এরকম করে চলছে এই 3-4 মাস। নরমাল কত ভাড়া? নরমাল দিনে থাকবে হচ্ছে 350 টাকা থেকে শুরু, নিচে 350 টাকা হলে উপরে 400 টাকা। আচ্ছা, মানে যেগুলো সিঙ্গেল বেড আছে মানে স্টার্টিং 350 টাকা, 350 টাকা। এবার সিজন অনুযায়ী দাম বাড়বে কমে, তাই তো? কমে মানে 350তেই নামবে, ওর থেকে কম হবে না, তাই তো? অনলাইন বুকিং করলে আপনারা দিয়ে দেন? আমরা সব অনলাইনেই বুকিং করি। ওকে, থ্যাংক ইউ। আর এখানে গাড়ি পার্কিং এর কি ব্যবস্থা আছে? গাড়ি পার্কিং পেছনে আছে আমাদের হোটেলের পেছনে। আচ্ছা, এই মাঠটা? এই মাঠটা কেউ পিকনিক করতে চাইলে পিকনিক গাড়ি রেখে পিকনিক হবে। আচ্ছা আচ্ছা, পিকনিক প্লাস গাড়ি পার্কিং এখানে করে নিতে পারবে। পুরো আপনার ফ্যামিলি মনে হচ্ছে না? আপনার ফ্যামিলি আছে এখানে নাকি? পেছনে আমরা ফ্যামিলি থাকি। আপনার বাড়ি আছে পেছনে? আচ্ছা আচ্ছা, এটা করেছেন, নতুন করেছে, বেশ ভালোই। আর পুকুর ঘাট, বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তাই তো? তো রুম একটা দুটো একটু দেখে নি, চলুন। বাহ, বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, বেশ ভালো লাগছে। কিন্তু এখান থেকে সমুদ্র কত দূর? এখান থেকে সমুদ্র হচ্ছে পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট সময় লাগে। সমুদ্র 7 থেকে 8 মিনিট? 7 থেকে 8 মিনিট। আমরা যে রাস্তা দিয়ে এলাম, যে রাস্তাতে ঢুকলেন মেন রোড থেকে, এইদিকে 3 মিনিট, ওইদিকে 3 মিনিট। মেন রাস্তা। ও আচ্ছা আচ্ছা, এইদিকে সমুদ্র নেই? না, এইদিকে হচ্ছে ওই রোডের যেদিকে এলাম ওই দিকেই যেতে হবে। রোডের উল্টো সাইডে সমুদ্র। তাহলে স্নান করে কি করে আসবে? ওখানে কোনো চেঞ্জিং ব্যাপার আছে? না, স্নান করে কি করবে? তো ওখানে টোটো সব লাইন হয়ে আছে। হ্যাঁ, টোটোওয়ালাকে 10 টাকা দিলে আচ্ছা আচ্ছা, একটু ডিসটেন্স আছে। আর সবাই টোটোতে আসা যাতায়াত করে বা হেঁটে যাতায়াত করে। ওখানেও টয়লেট আছে একবারে বিচের ধারে, বড়। জামা কাপড় চেঞ্জ করতে পারা যাবে? চেঞ্জ করে আসতে পারে। আচ্ছা, এইটা একটু ভিতরের দিকে আছে। আর রাস্তাটা? এই রাস্তা হচ্ছে হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তা, সাইট সিন। হেনরি আইল্যান্ড? হেনরি আইল্যান্ড। এটা কি হেঁটে যায় না গাড়িতে যায়? না, টোটো। টোটো? হ্যাঁ, সব টোটো। টোটোতে হেনরি আইল্যান্ড। এই যে এই রাস্তাটা, এই রাস্তাটার নাম কি? এটা হচ্ছে হেনরি আইল্যান্ড রাস্তা। হেনরি আইল্যান্ড, ওকে, ঠিক আছে। একটু ভিতরটা দেখি। হ্যাঁ, একটু দেখে নি একটু নিচের রুমটা। এটা তো ওপর যাচ্ছে নাকি? আচ্ছা, এরকম মোটামুটি 4টে রুম আছে নাকি? নিচতলায় 4টে আছে। আর খাওয়া দাওয়ার সিস্টেম কি? হোটেল যেতে হবে? ওই বাস স্ট্যান্ডের ওইদিকে এখানে মেনু কার্ড আছে। এই মেনু কার্ডে যদি অর্ডার করেন আমাদের এখানে 15 মিনিটের মধ্যে খাবার চলে আসবে। আচ্ছা, তাই? ও, ডিম ভাত হচ্ছে 80 টাকা, সবজি 70, আর রুই মিল 100, কাতলা মিল 170, এরকম করে আছে, তাই তো? এর সঙ্গে আলু ভাজা, ডাল, সবজি, স্যালাড। এটা কি আপনাদেরই না অন্য লোকের? না, অন্য লোকের। ওদিকে ফোন করে বললে ওরা দিয়ে যাবে, তাই তো? ফোন করে দিলে এত নম্বর রুমে এই খাবার বললে আধা ঘন্টার মধ্যে, 15 মিনিটের মধ্যে দিয়ে যাবে। ও, ঠিক আছে। খাওয়ারও কিন্তু ব্যাপার আছে। যদি কেউ রান্না করতে চায়, রান্না করলেও ফ্যামিলি, আপনারা কেউ যদি কোনো ফ্যামিলি এসে যদি রান্না করতে চায়, তার আমার পেছনে জায়গা রয়েছে, মানে রান্নাঘর রয়েছে, ওখানে কোনো ভাড়া লাগে না। লাগে না। কই রান্নাঘরটা দেখি একটু? রান্নাঘরটা আসুন। এই যে কে আসছে ওটা? এটা আমার সালার ছেলে। ও, পিছনে দাদাদের বাড়ি আছে। ও, কেউ এলে রান্না করেও খেতে পারবে? হ্যাঁ, রান্না করে খেতে পারবে। আচ্ছা আচ্ছা, জিনিসপত্র সাজানো আছে।
হ্যাঁ ফ্রিজ আছে। আপনি কি এগুলো ফিরে দেন? না, এগুলো ভাড়া। তাই বলুন। গ্যাস ওজন করে দিই। হ্যাঁ, মানে এই যে দেখতে পাচ্ছ জিনিসপত্র সব রাখাই আছে, যেমন সিস্টেম হয় গ্যাস ওজন করে ভাড়া দিয়ে দেন। দুজন আসলে দুজন। গ্যাস কত করে কিলো এখন? গ্যাস আমরা 150 টাকা কেজি নিই, ওজন করে দিই। 150 টাকা কিলো। আচ্ছা, ফ্রিজ ব্যবহার করতে পারবে। ফ্রিজ ব্যবহার করতে পারবে যারা রান্না বান্না করবে, আর জিনিসপত্র ভাড়াই নিয়ে নিতে পারবে। দুজন আসলে দুজনের মতন দেবো, 4 জন হলে 4 জনের মতন জিনিস দেবো, 5 জন আসলে 5 জনের, 30 জনের মতন আইটেম আছে। 30 জনের মতো আইটেম আছে। বাহ, এবার চলো ওপরে যাচ্ছি। দেখো দাদা বেশ ভালোই করেছে, ছোট্ট খাট্টোর ওপর বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোমলি একদম ব্যাপার, মানে ঠিক হোটেল হোটেল এখনো মনে হয়নি, বাড়ি বাড়ি মনে হচ্ছে। এই দোতলাটা করেছেন নতুন, তাই তো? এখনো সিঁড়ি হয়নি, দোতলাটা কিন্তু কমপ্লিট। দেখো এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, পুরো খোলামেলা। দেখো এখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, এই দেখো। এইটাই কমপ্লিট হয়েছে নাকি? এইটা কমপ্লিট হয়েছে, সব কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখনো কেউ থাকেনি এখনো নাকি? আপনারা প্রথম কি দেখালেন? আমরা প্রথম। প্রথম ওপরে আমরাই থাকবো। প্রথম আপনারাই থাকবেন। বাহ, এই দেখো রুম। বাহ, রুমটা এইটা 2 বেডের রুম। এইটা অফ সিজনে কত ভাড়া? অফ সিজনে 500 টাকা ভাড়া। এই দেখো দুটো পাখা আছে, একটা পাখা ও একটা পাখা। আমি দেখাচ্ছি প্রথমটা। এই পাখা, জানলা পর্দাটা একটু সরাও বাহি, আলোটা দেখি। এই দেখো, বাহ, একটা বেড। এগুলো সাইজ গুলো কি 8 9? না, এগুলো 6 7। হ্যাঁ 6 7। ওগুলো আরো বড়, আর নিচের গুলো বড় তো? আচ্ছা, এটা হচ্ছে 6 7। দুটো খাট আছে, বালিশ আছে, কোনো অসুবিধা নেই, দেখে নাও। পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আজকেই প্রথম বলে এখনো চেয়ার এসেছে। হ্যাঁ হ্যাঁ, দেখো রুম নাম্বার 8, একদম ওপরে নিউ রুম। দেখো দরজা দেখো, মেঝের টাইলস গুলো দেখো, একদম নিউ রুম। এই রুম কিন্তু এখনো ব্যবহার হয়নি। এই দেখো দেওয়াল, এইটা নিচের সাইজই তো। এই দেখো আয়না, পুরো রুমটা দেখো। আর এই দেখো পাখা, এসি লাগানো হবে, এখনো হয়নি, নতুন। এই রুমটার ভাড়া কত আছে অফ সিজনে দাদা? অফ সিজনে ভাড়া হচ্ছে 400 টাকা। 400 টাকা। 400 টাকা। বাহ, মানে নিচের পেসটা বেশ বড়ই আছে, খুব ছোট নেই, একদম কিঞ্চি নেই। নিচের খাটগুলো বড় না? হ্যাঁ, পেসটা ছোট। হ্যাঁ, বাহ, এই বাথরুমটা তো বড়ই আছে গো। হ্যাঁ, ওপরের বাথরুম গুলো দেখাচ্ছি। দেখো ওপরের বাথরুম গুলো কিন্তু বেশ ভালো, দেখে না, সুন্দর, একদম নতুন নিউ। যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও, একদম সুন্দর নিউ করেছে। দেখো বেশ সুন্দর, এখনো পর্যন্ত হয়নি, আমরাই প্রথম এসেছি ওপরের রুমে। এই দেখো গিজার পরে লাগাবে, এখনো লাগানো হয়নি। মোটামুটি এই রুমটা অফ সিজনের দাম পড়বে 400 টাকা। দেখে নাও না, ভালো। এই মেঝেটা আমি দেখাচ্ছি, দেখো অনেকটাই কিন্তু পেশ আছে। এটা 1 বেডের, তাই তো? 1 বেডের, কিন্তু এটা 2 রুম। 2, হ্যাঁ 3 থেকে 4 জন ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি নিয়ে। রুমগুলো দাদা বেশ ভালো করেছে। দেখো রুম নাম্বার 6, পুরো নিউ রুম, দেখে নাও। একটা রুমে যাচ্ছি, দেখো সব সাইজগুলো দাদা একই না? সিস্টেম সাইজ দেখো একই, একটা করে জানলা আছে,
আর সিস্টেম এরকম দেখো, প্রত্যেকটা রুমের সিস্টেমই কিন্তু এই লাইটগুলো আলাদা লাগানো আছে। এটা লাইটগুলো আলাদা লাগানো আছে, বেশ ভালো, একদম নিউ। তো এই দাদার সাথে ফোন নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করো, একদম ফ্যামিলি, রান্না করেও খেতে পারবে তোমরা, যে কোনো জায়গা থেকে রুম বুক করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমরাও এসেছি এভাবেই যোগাযোগ করে। তো এখানেও সেই বাথরুমটা একই সাইজ হবে, একই সাইজের বাথরুম হবে, দেখে নাও, বেশ সুন্দর কিন্তু ব্যাপারটা। এরকম ওপরে কটা রুম আছে বললেন? এরকম এরকম 3টে, আর বড়টা আমরা যেটা নিয়েছি ওটা একটা। ওকে, এই একটা রুম, তাই তো? রুম নাম্বার 7, একই সিস্টেম, একই। এর খাটটা একটু নিচের থেকে ছোট বলে মেঝের জায়গাটা অনেকটাই বড়, দেখে নাও, বেশ সুন্দর, দেখে নাও, একদম নিউ। তো দাদা বালিশ চাইলে, ব্ল্যাঙ্কেট চাইলে এক্সট্রা দিয়ে দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। আমার তো বেশ ভালো লাগছে, দেখে না। আর প্রত্যেকটা বাথরুম একই, দেখে নাও, বাথরুম একই আছে, বাথরুম একই আছে, সব সিস্টেম একই, একদম নিউ, দেখে নাও, কোনো অসুবিধা নেই। জীবন সাথী হোটেল, এই হচ্ছে দাদার সাথে কন্ট্যাক্ট করবে, আমি ডিটেলসে দেখালাম, যারা করতে চাও করে নেবে, কোনো অসুবিধা হবে না। ওকে, ফোন করলেই হ্যাঁ, আমরা কিন্তু মেয়েরাই এসেছি, আমাদের সাথে কোনো ছেলে নেই। তো দাদার ফ্যামিলি হোটেল হিসাবেই আমরা কিন্তু এখানে এসেছি। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। জীবনসাথী হোটেলের সমস্ত কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম, কি কি সুযোগ সুবিধা আছে সমস্ত কিছুটাই ডিটেলসে তোমাদের দেখালাম। তাই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে জানিও, আর একটু বেশি বেশি শেয়ার করো, আমার সাথে থেকো, পাশে থেকো। এর পরবর্তী ভিডিওতে দেখছো আমি একদম গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হয়েছি। গঙ্গাসাগর বকখালি থেকে কিভাবে যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো, তাই দেখতে কেউ মিস করবে না। গঙ্গাসাগরের ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে।